ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রসুল। যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি সপ্তাহের ন্যায় আমরা আবারও হাজির হয়েছি। শুরুতে আসুন দরুদে পাকের ফজিলত আমরা শুনে নেই। প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতি অনুষ্ঠানের ন্যায় আজকেও আলহামদুলিল্লাহ আমাদের সাথে গেস্ট আছে, নাতখা আছে। তো পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে আছে আমাদের সুপরিচিত মোহাম্মদ সেলিম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। সেলিম ভাই থেকে ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনা হবে। নাতখা হিসেবে আছেন মোস্তফা কামাল ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। নাতও শুনবো, কালামও হবে এবং আজকের বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের বিষয় হচ্ছে হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইশকে রাসূল, যিনি আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন, যিনি মহান মনীষী ছিলেন, মহান সাহাবী ছিলেন, যার কুরবানি, যার মহত্ব, যার জীবনী থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করা যায়। তো ইনশাআল্লাহ আজকে ওনার পুরো জীবনী নিয়ে, বিশেষ করে ইশকে রাসূলের দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমরা একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। জীবন হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি মোরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ডাকো আমায় ডারে তুমি, ডাকো
আমায় দারে তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী বুকে আছে কাবার অন্তর জুড়ে মদিনা বুকে আছে কাবার অন্তর জুড়ে মদিনা নয়নে চেয়ে যাও আমার নয়নে চেয়ে যাও আমার হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী দিদার পাওয়ার আশায় আমি হয়ে আছি যে বেকুল দিদার পাওয়ার আশায় আমি হয়ে আছি যে বেকুল লিল্লাহ স্বপনে আমার লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী মৃত্যুর কঠিন ক্ষণে প্রাণ আমার নিবে যে বিদায় মৃত্যুর কঠিন ক্ষণে আমার প্রাণ নিবে যে বিদায় এসো শিয়রে আমার এসো শিয়রে আমার তুমি হে প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী আত্মারের প্রতি দয়া করো হে শাহে মদিনা আত্মারের প্রতি দয়া করো হে শাহে মদিনা বীরান হৃদয়ে এসে বীরান হৃদয়ে এসে রহো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো
নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকদারে আমায় তুমি হে মোর প্রিয় নবী ডাকদারে আমায় তুমি হে মোর প্রিয় নবী। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারার বা আদব হাজিরি দ্বারা ধন্য করুক, আমাদের সবাইকে আমাদের সবার ভাগ্যকে সুপ্রসন্ন করুক। আজকের বিষয় নেওয়া হয়েছে হযরত সৈয়দুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রাসূল নিয়ে। আসুন আমরা শুরুতেই সেলিম ভাইয়ের কাছে যাই যে আজকে ওনার কোন দিকটা আপনি তুলে ধরবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম লিয়াকত ভাই আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাদানী চ্যানেল এর বাংলার মাধ্যমে ফাইজানি ইশকে রাসূল এই অনুষ্ঠানের মধ্যে বসে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় সাহাবীদের ইশক কেমন ছিল, তাদের জীবনী কেমন ছিল, তাদের আদর্শ কেমন ছিল, জি তাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। কারণ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি দয়াটা না হতো তাহলে আমরা হয়তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মতো জাতে পাকের গুণকীর্তন করা, জীবনী নিয়ে আলোচনা করা আমাদের পক্ষে কখনো সম্ভব হতো না। জি তো আলহামদুলিল্লাহ ফাইজানি ইশকে রাসূল এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমরা যে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়, অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তো তাদের জীবনী নিয়ে আলোচনা এবং তাদের ইশকে রাসূল কেমন ছিল, মুহাব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করে আসছি। তো যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিয়াকত ভাই আসলে ওনাদের জীবনী নিয়ে আলোচনা করা হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। যখন আল্লাহ তাআলার দয়ায় ওনার জীবনী কিছু সুবাস নেওয়ার, স্টাডি করার সৌভাগ্য অর্জন হয়েছে, এমন এমন কিছু দিক যে ওনাদের জীবনের মধ্যে পাওয়া যায় যেগুলো যদি আমরা শুনি, পড়ি, আমল করি তাহলে ইনশাআল্লাহ ওই বান্দার, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত উভয়টা সাকসেসফুল হবে নিঃসন্দেহে। কিন্তু আফসোসের বিষয় হয়তো আমরা অনেক সময় দেখা যায় শুনি, স্টাডি করি, পড়ি, কিন্তু আমল করি। আলহামদুলিল্লাহ আমরা মিরাল সুন্নাত আমাদেরকে এই প্রচেষ্টাই করাচ্ছে, শিখাচ্ছে যেন আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী পড়ি, শুনি এবং এরপর আমলও যেন আমরা করি। তো লিয়াকত ভাই দেখেন আশরায়ে মুবাশশারের মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছেন হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনের মধ্যে পাওয়া যায়, দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান জান্নাতি নিঃসন্দেহে। কিছু কিছু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আছেন যারা অন্য সাহাবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা অন্যান্য সাহাবীর হাতে ইসলামের দাওয়াত কবুল করেছেন। কিন্তু হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, এমন একজন সুসংবাদ প্রাপ্ত, এমন একজন নেককার পরহেজগার যিনি খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলামের দাওয়াত কবুল করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা যদি দেখি যেহেতু 10 জন সাহাবীর মধ্যে উনি একজন আশরায়ে মুবাশশার যাদেরকে বলা হয়, যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আসুন এই বিষয়ে একটা রাওয়ায়াত আমরা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। প্রথমত কিতাবের মধ্যে বলা হচ্ছে হযরত সাইয়্যিদুনা সালিম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার পিতা থেকে বর্ণনা করেন যে উনি একদিন সাইয়্যিদুল মুবাল্লিগিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলেন। আচ্ছা, তো তিনি বলতে লাগলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এই মুহূর্তে এই দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে তিনি হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মুবারক দিয়ে ইরশাদ করলেন। তখন হযরত সাইয়্যিদুনা সালিম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলার দেরি
কিছুক্ষণ পরেই যে ওই দরজা দিয়ে হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। তাহলে এই রওয়ায়াতের মাধ্যমে বোঝা গেল যে হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জান্নাতের সুসংবাদ পেয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে। আচ্ছা, আরেকটি রওয়ায়াত কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করা হচ্ছে, হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহজাদি সাইয়্যিদাতুনা আয়েশা বিনতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে শাহী নবুয়ত রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ শরীফের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন এবং 3 রাত একটি দোয়া বারবার করছেন। 3 রাত পর্যন্ত একটি দোয়া বারবার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। কি দোয়া? হে মাওলা, হে বারি তাআলা, যে এই দরজা দিয়ে ওই ব্যক্তিকে প্রবেশ করান যিনি জান্নাতি। আল্লাহ। 3 রাত পর্যন্ত একই দোয়া বারবার একই দোয়া রিপিট করছেন। তখন 3 দিন পরে তিনি দেখতে পেলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওই দরজা দিয়ে ওনার পিতা হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন। তাহলে এই রওয়ায়াত দুটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে জান্নাতি। ইয়াকুব ভাই, যেটা বোঝার বিষয়, আল্লাহ তাআলার শান কেমন আমরা যদি একটু খেয়াল করি, যে আবু জাহল যিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে দেখেছেন, সশক্ত দেখেছেন, কিন্তু এরপরও ইসলামের দৌলত থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত থেকে মেহরুম ছিল, ঈমানের দৌলত থেকে মেহরুম ছিল। বেশক। তার বিপরীত যদি আমরা দেখি হযরত সাইয়েদুনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জাহিরি হায়াতে প্রকাশ্য চোখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, কিন্তু কিতাবের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে অসংখ্য আশিকানে রাসূলকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদেরকে হযরত সাইয়েদুনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ। তাহলে দেখেন, একজন দেখেছেন কিন্তু ঈমানের দৌলত থেকে, ইসলামের সুশীতল ছায়া থেকে, মেহরুম ছিল, মুহাব্বত থেকে মেহরুম ছিল। আর হযরত সাইয়েদুনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন আশিক ছিলেন যে দেখেন নাই, কিন্তু ওই আশিকের এমন মকবুলিয়ত, এমন ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন, যার বদৌলতে কিয়ামতের ময়দানে শত শত হাজার হাজার কোটি কোটি আমার নবীর গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। তো দেখেন, তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি দয়া। আল্লাহ তাআলা যাকে দয়া করে সে এই নিয়ামত প্রাপ্ত হবে। ওই ধরনের একটা বোঝার জন্য একটি ঘটনা আমরা শ্রবণ করি। একজন মক্কা শরীফের নওজওয়ান যুবক, তিনি একটি স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন যে ওনার চতুর্পাশে অন্ধকার, এমন অন্ধকার, মানে ওই অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। অর্থাৎ ওই নওজওয়ান নিজের স্বপ্নটা বর্ণনা করছেন। যখন তিনি দেখতে পেলেন যে ওই অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না এবং টেনশনের মধ্যে পড়ে গেলেন যে আমি এই অন্ধকার থেকে কিভাবে বাঁচবো, কোথায় যাব, আমার অবস্থা কি হবে। যখন ওই নওজওয়ান এ ধরনের টেনশন করছেন, আফসোস করছেন, ভীতি ভয় পাচ্ছেন, ওই মুহূর্তে ওই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, হঠাৎ ওনার সামনে একটি চাঁদ প্রকাশিত। তখন ওনার দিলের মধ্যে একটি প্রশান্তি আসলো। তখন তাড়াতাড়ি ওই চাঁদের দিকে দৌড়ে গেলেন ওই নওজওয়ান, এবং দৌড়ে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে ওনার আগে, ওনার পূর্বে আরো কিছু মানুষ ওই চাঁদের মধ্যে পৌঁছে গিয়েছে। আল্লাহ। অর্থাৎ ওই নওজওয়ান দেখছেন ওই স্বপ্নের মধ্যে ওই চাঁদের মধ্যে, চাঁদের কাছে আরো কিছু মানুষ তার আগে চলে গিয়েছে। তো কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে যে সমস্ত ব্যক্তিরা যে তিনের আগে ওই চাঁদের কাছে পৌঁছে গিয়েছিল তাদের নাম বর্ণনা করছেন তিনি হচ্ছেন প্রথম নম্বর হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত সাইয়েদুনা আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় জন ব্যক্তি হচ্ছেন হযরত সাইয়েদুনা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যখন ইনাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন আপনারা এখানে কিভাবে আসলেন, তখন ইনারা উত্তর দিলেন যে কিছুক্ষণ পর আগে আমরা এখানে পৌঁছেছি, এসেছি। তখন ওই নওজওয়ান বুঝে গেলেন যে 3 দিন পরে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে এখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। তখন ওই নওজওয়ান আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে খুঁজতে লাগলেন
কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যখন যে ওই নওজওয়ান নিজেকে প্রশ্ন করলেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাঁদ যা স্বপ্নের মধ্যে আমি দেখেছি ওই চাঁদ আর কেউ নন, তিনি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, অর্থাৎ ওনার ওই আলো থেকে, ও হেদায়েতের বার্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুফর এবং শিরকের যেটা অন্ধকার রয়েছে ওই অন্ধকার থেকে আমাকে বের করে নিয়ে আসবে। তখন ওই নওজওয়ান তালাশে বের হয়ে গেলেন এবং একটি স্থানের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ওই নওজওয়ান প্রশ্ন করলেন, আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নওজওয়ানকে বললেন, আমি দাওয়াত দিচ্ছি, তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং বান্দা। তখন হযরত ওই নওজওয়ান দেরি করেন নাই, সাথে সাথে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কলমা শরীফ পড়ে ঈমানের দৌলত হাসিল করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো লেখক দেখেন যে উনি ঈমানের দৌলত হাসিল করেছেন, কলমা শরীফ পড়ে নিয়েছেন কার হাতে? আমার দয়াল নবীর হাতে। তাহলে দেখেন আমি শুরুতে বলেছি হযরত সাইয়্যিদুনা সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন শখসিয়ত, এমন একজন ব্যক্তি যিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুবারকে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে ওই নওজওয়ান আর কেউ নয়, ওই নওজওয়ানই হচ্ছেন হযরত সাইয়্যিদুনা সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখুন যে ওই অন্ধকার থেকে, কুফর এবং শিরকের জুলুমের অন্ধকার থেকে হযরত সাইয়্যিদুনা সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্বপ্নের মাধ্যমে জেনে গিয়েছেন সে আর কেউ নয়, তিনি হচ্ছেন যে একমাত্র রাসূল যিনি তাকে ওই অন্ধকার থেকে বাঁচাতে পারবেন। ওই কারণে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সমস্ত কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলেই দর্শক, যারাই নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্য মহব্বত করতে পেরেছে, সত্য অন্তরে ভালোবাসতে পেরেছে, তারাই দুনিয়া এবং আখিরাতে সফলকাম হয়েছে। যেভাবে আমরা সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনছি যে দুনিয়াতে থাকা অবস্থায় নবী পাকের জবানে মুবারাকে ওনার জান্নাতি হওয়ার সুসংবাদ, এটা চারটেখানি বিষয় নয়, যে দুনিয়াতে এমন কাজ করে গিয়েছেন যেটার বদৌলতে, যেটার কারণে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এনাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। দর্শকদের কল আছে, কিছু কল শামিল করব অনুষ্ঠানে। জি, মাশাআল্লাহ। টাকা নাই, পয়সা নাই, কেমনে যাব মদিনা? ইনশাআল্লাহ আসলে ও টাকা পয়সা লাগে না যদি সেখান থেকে ডাক চলে আসে। তো ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। ছোট্ট দর্শক আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার যার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ওনার সমস্ত নেক ও জায়েজ আশা পূরণ করুক। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ তরিকম। আমি একটা বছর শুনতে চাই, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। নেক্সট শোনানো হবে। নেক্সট কল। আমি ইমাম জামাত শুনতে চাই যে হাসনের নানা নানা হে হাসনের নানা। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি মোহাম্মদ আকরাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, সেদিন আসিবে একবার আমি মদিনায়। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুক। নেক্সট কল। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ হলো, মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, শুনিয়ে দিলে খুবই উপকৃত হবো। ইনশাআল্লাহ ভাই আমাদের সাথে থাকুন, শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল। আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, রাজশাহী থেকে বলছি। আমি একটা নাচ শুনতে চাই, প্রতিদিনার কোকিল আমি। আচ্ছা, ইনশাআল্লাহ। নেক্সট কল। আমি সুলতান কিশোর, আমি একটা নাচ শুনতে চাই, কিশোর রহমান আল্লাহ হাজরত। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা কালাম শোনানোর চেষ্টা করব। দর্শক, অনুষ্ঠান চলছে ফাইজানে ইশকে রসুল। এখানে ইশকে রসুলের বাহার আমরা শুনে থাকি, ইশকে রসুলের কেমন পর্যায় ছিল, বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, এনাদের সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। সেলিম ভাই, আপনার কাছে আবারও আসবো, যে ওনার আরো কিছু দিক নিয়ে আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ। আসুন ওনার
পরিচয় আমরা সংক্ষিপ্ত পরিচয় জেনে জি, নিই। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খুশনসিব এবং জাতে পাক ছিলেন। কিতাবের মধ্যে বর্ণনা হচ্ছে জিনার নসব সম্পর্কে, পরিচয় সম্পর্কে খুদ রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। অর্থাৎ সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম এবং বংশ, ওনার যে সিলসিলা কি, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এইভাবে হযরত সাইয়েদনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমি প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কে? আল্লাহ। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি হচ্ছ সাআদ বিন মালিক বিন ওয়াহিব বিন আব্দে মুনাফ বিন জোহরা। অর্থাৎ এটা হচ্ছে ওনার বংশধারা। এবং যে ব্যক্তি এটা ব্যতীত অন্য কোনো নিসবত দিয়ে আপনাকে ডাকবে, আল্লাহ তাআলা তার উপর লানত করুন। আল্লাহ। আচ্ছা, তো এইভাবে হযরত সাইয়েদনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লকব হচ্ছেন আবু ইসহাক। ওটা হচ্ছে ওনার কুনিয়ত। ইয়েস, হযরত সাইয়েদনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুনিয়ত হচ্ছে কি? উপনাম আবু ইসহাক। এবং ইসলাম এর পূর্বে অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের সময় এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার নাম হচ্ছে সাআদ। ওনার নাম হচ্ছে কি? সাআদ। এবং আবু ওয়াক্কাস এটা কোত্থেকে আসলো? তো কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে ওনার যিনি পিতা ছিলেন, ওনার পিতার নাম হচ্ছে মালিক বিন ওয়াহিব। এটা ওনার পিতার কি ছিল? কুনিয়ত ছিল। এবং ওই কারণে ওনাকে সাআদ বিন মালিকে ডাকা হতো এবং সাআদ বিন আবি ওয়াক্কাস দুটোই নামে ওনাকে ডাকা হতো। তো এই কারণে ওনার আম্মি জানের নাম ছিলেন, ওনার আম্মি দিক দিয়ে উনি যেটা বংশ পরম্পরা ছিল, ওনার আম্মি জানের নাম হচ্ছে হামনা বিনতে আবি সুফিয়ান বিন উমাইয়া বিন আব্দে শামস বিন আব্দে মুনাফ। এটা হচ্ছে ওনার মায়ের দিক দিয়ে। তো লিয়াকত ভাই কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যখন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওনার পূর্বপুরুষের দিক দিয়ে আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ পূর্বপুরুষের সাথে মিলে যায়। অর্থাৎ সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পঞ্চম পুরুষ গিয়ে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষের সাথে কি হয়? মিলিত হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে হযরত সাইয়েদনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম কি এবং কুনিয়ত কি এবং ওনার পিতার নাম কি, মার নাম কি। দেখুন, যেটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা শুনি সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যারা ছিল, ওনারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের কি ছিল? এটা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা এবং কুরবান। আর হযরত সাইয়েদনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খুশনসিব ব্যক্তি, জাতে পাক, জিনার ব্যাপারে ওই কথাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ বলেছেন। আল্লাহ। কিভাবে? কিতাবের মধ্যে বলা হচ্ছে যখন উহুদ যুদ্ধের মধ্যে এভাবে যুদ্ধ করছেন এবং হযরত সাইয়েদনা মাওলানা আলী শের খুদা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি কাউকে দেখিনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে আমার মা এবং বাবা তোমার উপর কি হোক? কুরবান হোক, শুধুমাত্র সাআদ বিন আবি ওয়াক্কাস ছাড়া। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি বলছেন কেন? যখন সাইয়্যিদুল মুবাল্লিগিন রাহমাতাল লিল আলামিন গাজওয়ায়ে উহুদের মধ্যে, উহুদ যুদ্ধের মধ্যে যখন তারা যুদ্ধ করছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, অর্থাৎ তোমার উপর আমার মা এবং বাবা কুরবান, তুমি তীর চালাও। অর্থাৎ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এত বেশি মহব্বত করতেন এবং সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান, মান, মর্যাদা এত বেশি ছিল, অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান। আর সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে এত বেশি মকবুল ছিলেন, এত বেশি প্রিয় ছিলেন, ওই কারণে আমার রাসূল বলেছেন, হে সাআদ,
আমার মা বাবা তোমার কি উপর কুরবান। আল্লাহু আকবার, আল্লাহু এখান থেকে বোঝা যায় যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুহাব্বত কেমন ছিল, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মর্যাদা মুহাব্বত কেমন ছিল। যাকে মহব্বত করা হচ্ছে তার অবস্থা কেমন এবং যে মহব্বত করছে তার অবস্থা কেমন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন মহব্বত, আসলে ওনাদের সেই মকাম ও মর্তবা পর্যন্ত আমাদের পৌঁছানো তো সম্ভব নয়, আল্লাহ পাক ওনাদের সেই মহব্বতের জর্রা পরিমাণ আমাদেরকেও নসিব করুক। আল্লাহ পাক বাস ইনাদের সদকায় আমাদেরকেও ইশকে রসুল, মহব্বতের রসুল, হুব্বে মুস্তাফা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। আমি মুস্তাফা কামাল ভাইয়ের কাছে যাব, অনেকেই কালামের রিকোয়েস্ট করেছিলেন, কিছু কালাম আমাদেরকে শুনিয়ে দিবেন। জি হুজুর। মদিনা যায় একদিন আমিও যাব, সবাই মদিনায় যায় একদিন আমিও যাব। কত আশিক মদিনা যায়, কত আশিক মদিনায় যায়, একদিন আমিও যাব। কাফেলা মদিনা যায় একদিন আমিও যাব, সেদিন আসবে একবার আমি মদিনা যাব। তোমার গোলাম যতই গরিব হোক না কেন তবুও, তোমার গোলাম যতই গরিব হোক না কেন তবুও, তোমার প্রিয় মদিনায় যায়, তোমার প্রিয় মদিনায় যায়, একদিন আমিও যাব। কাফেলা মদিনা যায় একদিন আমিও যাব, কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব। কতদিন আর আমি নশ্বর পৃথিবীতে থাকিব, কতদিন আর আমি নশ্বর পৃথিবীতে থাকিব। সবাই তোমার মদিনায় যায়, সবাই তোমার মদিনায় যায়, একদিন আমিও যাব। কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব, কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব। প্রিয় মদিনায় রয়েছে আমার ব্যথার ঔষধ, প্রিয় মদিনায় রয়েছে আমার ব্যথার ঔষধ। চিকিৎসা পাব এ আশায়, চিকিৎসা পাব এ আশায়, একদিন আমিও যাব। কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব, কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব, কাফেলা মদিনা যায় একদিন আমিও যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় নবী
কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী 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 তাকে শুধু জপনে নবী 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 তাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সে বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ সে বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সে বাগানে দিনে রাতে আসে কত ফিরিস্তা সে বাগানে দিনে রাতে আসে কত ফিরিস্তা সে বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সে বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ সে বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে যাওয়ার, হাজির হওয়ার, হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। আসলেই দুনিয়াতে আমরা বলে না, ওই যে একটি কালামে পাক আছে যে জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मक्का तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए। সুবহানাল্লাহ। তো এখানে আসার মাকসাদই হচ্ছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে ডুবে থাকা। আল্লাহ পাকের ইবাদত তো আমরা করবই, কিন্তু নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতই হচ্ছে সকল ইবাদতের প্রাণ। জি, ইবাদতের প্রাণই যদি না থাকে তাহলে সেই ইবাদতের স্বাদ কোত্থেকে পাবো? তো এই জন্য আমাদের উচিত যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহাদ মহব্বত করা, সবকিছুর ঊর্ধ্বে মহব্বত করা। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন মহব্বত করার তৌফিক দান করুন। জি হুজুর, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আপনি যেটা বলেছেন এখন, যে সবকিছুর ঊর্ধ্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, এটা হয়তো আমরা মুখে বলি, জি, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ওনারা প্র্যাকটিক্যাল সেটা আমল করে দেখি। বেশক বেশক বেশক। লিয়াকত ভাই, আমরা যদি আমাদের ইতিহাস দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিক দিয়ে যখন যারা যারা ইসলামের দাওয়াত কবুল করতেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যারা ইসলামের দাওয়াত কবুল করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সবকিছু কুরবান করে দিয়েছেন, তখন তাদের উপর বিভিন্ন মুসিবত, বিভিন্ন পেরেশানি, অত্যাচার শুরু হয়ে যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মধ্যে হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মহব্বত করতেন। আল্লাহ, কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন
ওনার বয়স দুটি রেওয়ায়েত আসছে, একটা হচ্ছে 17 বছর, একটা হচ্ছে 19 বছর, দুটি রেওয়ায়েত। এবং পাশাপাশি উনি প্রথমের দিক দিয়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে শামিল করা হয়, অর্থাৎ অন্তর্ভুক্ত করা হয়। তাও দুটি রেওয়ায়েত আছে, একটা হচ্ছে তিনি 3 নম্বর পুরুষ যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আরেকটা রেওয়ায়েত হচ্ছে তিনি 7ম পুরুষ যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেখেন, যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলেন, এর ধারাবাহিকতায় আল্লাহ তাআলার দয়ায় হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওনার জীবনের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, উনি ওনার মায়ের খুব ফরমাবরদার সন্তান ছিলেন, অনুগত সন্তান। জি, অর্থাৎ মাকে এত বেশি অনুগত করতেন, মায়ের কথা মতো চলতেন, মানে যেটাই বলতেন সাথে সাথে লাব্বাইক। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করতেন। কিন্তু যখন ওনার আম্মি জান এটা জানতে পারলেন হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতের মধ্যে চলে এসেছে, ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন, গ্রহণ করেছেন, তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মি জান ভেঙে পড়লেন, ছটফট করতে লাগলেন এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হে আমার সন্তান, তুমি এটা কি করলে? তো তুমি তোমার বাপ দাদার পূর্বপুরুষের ধর্ম ছেড়ে তুমি ইসলাম ধর্ম কবুল করলে, নতুন একটি আনিত ধর্মের মধ্যে কবুল করলে। যখন হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে চলে এসেছেন এবং সমস্ত কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারকে কুরবান করে দিয়েছেন, তখন মা বিভিন্নভাবে ওনাকে যে ওই ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য, ত্যাগ করার জন্য বিভিন্নভাবে বলা হচ্ছে। দেখেন, শুরুতে আমি বলেছি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নওজওয়ান ছিলেন এবং সাথে সাথে মায়ের ফরমাবরদার অনুগত সন্তান ছিলেন, যেটাই বলতেন সেটা লাব্বাইক বলতেন, কোনো কিছু না করতেন না। তখন ওই মুহূর্তে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মি জান সন্তানকে বলতে লাগলেন, হে আমার লাগতেছে, হে আমার প্রিয় সন্তান, আমি তোমাকে কত কষ্ট করে মানুষ করেছি, জন্ম দিয়েছি, কত কিছু করেছি, তুমি যদি ইসলাম ধর্ম যদি ছেড়ে না দাও, তুমি যদি তোমার বাপদাদার যে ধর্ম আগে ছিল ওটার মধ্যে যদি ফিরে না আসো, তাহলে আমি তোমার মা, যে মার কথা বলার কিছু বলার সাথে সাথে তুমি লাব্বাইক বলতে, ওই মা আজকে তোমাকে বলছি, শুনো, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব, সবকিছু ছেড়ে দিব এবং যে উপবাস থাকবো, না খেয়ে থাকবো, কষ্টের মধ্যে থাকবো, সবকিছু ছেড়ে দিব যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো, ছেড়ে না। এবং আমি এভাবে করতে করতে মারা যাব। কে বলছেন? হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মি জান বলছেন, কাকে? সন্তানকে। যে সন্তান মাকে কি করে আনুগত্য করে, মায়ের কথায় লাব্বাইক বলে, মাকে না করে না, তাহলে মা মনে করেছে নিশ্চয় যখন আমি এই কাজ করব, খাওয়া দাওয়া বন্ধ করে দিব, কষ্ট অনুভব করবো, নিশ্চয় হয়তো আমার কষ্ট আমার সন্তান সহ্য করতে পারে না, কারণ আমার সন্তান আমার সাথে কখনো বেয়াদবি করে নেই, আমাকে কখনো কষ্ট দেয় নেই, তাই নিশ্চয় হয়তো ইসলাম ধর্ম ত্যাগ করে দিবে, ফিরে আসবে। দেখো ভাই, দেখেন, আমরা যদি খেয়াল করি যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক পাশে হচ্ছে আমার দয়াল নবী, অন্য পাশে হচ্ছে মা। জিনার মর্যাদা, দুটার মর্যাদা আছে, এক পাশে আমার দয়াল নবী, অন্য পাশে মা। এখন কোন দিকে যাবেন? আমাদের প্রশ্ন আসতে পারে, আমরা কোন দিকে যাব? দেখেন, তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বলতে লাগলেন, যদি দুনিয়াবি কোনো বিষয় হতো, হে আমার আম্মি জান, আমি সাথে সাথে আপনার কথার মধ্যে লাব্বাইক বলতাম। যদি কোনো দুনিয়াবি কোনো বিষয় আসতো এখানে, আমি কখন আপনাকে এই কষ্টের মধ্যে ফেলতাম না, কারণ আপনার এই কষ্ট আমার সহ্য হয় না। কিন্তু এই বিষয়টা দুনিয়াবি নয়, এই বিষয়টা হচ্ছে আমার মাহবুবের বিষয়, এই বিষয়টা হচ্ছে আমার রসুলের বিষয়, এই বিষয়টা হচ্ছে ইসলামের বিষয়। তাহলে ওই ক্ষেত্রে হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মি জান যে ওনাকে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য যে কৌশল অবলম্বন করেছেন, ওই কৌশল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করতে পারেনি। এখান থেকে আমাদের জন্য কিছু শিকার বিষয় আছে, বাকি বিষয়গুলো আমি বলতেছি যে অনেক সময় দেখা যায় বর্তমান সময়ে যে আমাদের মা বাবা বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু পরিচিত কোনো মহল, যদি যাদের সাথে আমি উঠা বসা করেছি, চলাফেরা করেছি, ভালো হয়েছি, যাদের সাথে আমি
যদি একটা ভালো পরিবেশ পাওয়ার কারণে যদি আমি সুন্নতের আমিলদার হয়ে যাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সচ্চা মুহাব্বতকারী হয়ে যাই, আমার রাসূলকে মুহাব্বত করে যদি আমি এক মুষ্টি দাঁড়িয়ে রাখি, ইমাম শরীফ সাজাই, সাদাসিধে লিবাস পরি, তখন অনেক সময় দেখা যায় আমাদের ফ্যামিলির পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, বন্ধুদের পক্ষ থেকে, আর আত্মীয় স্বজনদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কটাক্ষমূলক কথা, মানে আমার যেটা জজবা, যেটা শক্তি, মনোবল শক্তি, সেটাকে ভেঙে দেওয়ার জন্য, ওই জজবাকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন কথা শোনা যায়। তা আল্লাহ তাআলার পানা অনেক সময় আমরা ওই নিয়ামত থেকে হাতছাড়া হয়ে যায়। যে নিয়ামত একজন মুসলমানদের জন্য সবচেয়ে বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, সেটা হচ্ছে আমার নবীর মুহাব্বত এবং সুন্নতের উপর আমল করা। আমরা মুহাব্বত করাও ছেড়ে দিই এবং সুন্নতের উপর আমল করাও ছেড়ে দিই। মা বললে, বাবা বললে, স্ত্রী বললে, তখন আমরা দাড়ি শেভ করে ফেলি। আচ্ছা, এই বিষয়টা আসবো। যখন এই বিষয়টা এটা তো আমাদের জন্য বোঝা গেল যে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মিজানকে কি উত্তর দিয়েছেন, আমরা রাসূলকে মুহাব্বত কেমন ভাবে মুহাব্বত করেছেন, কতটুকু ভালোবেসেছেন। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মিজানকে বললেন, হে আমার আম্মিজান, আপনি আমার মা, আমি আপনাকে অনেক মুহাব্বত করি, রেসপেক্ট করি, হ্যাঁ আপনি আমার মা, কিন্তু এখানে বিষয় তো আপনি নয়, আপনার জন্য শুধু আপনি মা নয়, আপনি মা বলেছেন যে আপনি মারা যাবেন, এবং আপনি যখন মারা যাবেন আপনার আত্মীয় স্বজনরা বা মানুষরা আমাকে বলবে যে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারণে ওনার আম্মিজান ইন্তেকাল করেছে। মানুষ ধিক্কার দিবে, এটা বলবে। হে আমার আম্মিজান, শুনুন, আপনি শুনে রাখুন, শুধু আপনি একজন মা নয়, যদি আমার সামনে, আমার দয়াল নবীর সামনে যদি আমাকে যে শত মা, শত জান যদি কুরবান করতে হয়, তাহলে আমি এক এক করে সবাইকে কুরবান করে দেব। এরপর আমি আমার দয়াল নবীর কদম মুবারক ছাড়বো না। এরপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দয়া, ইসলামের ছায়া তলে আমাকে এনেছেন, ওই ইসলামের দামানকে আমি ছাড়বো না। দেখেন, তাহলে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখানে যে বিষয়টা অনেক সময় দেখা যায় আমরা ইসলামিক জ্ঞান না থাকার কারণে এবং ইসলামের সঠিক বিষয় সম্পর্কে জানা না থাকার কারণে আমরা কিছু ভুল করে ফেলি। যেমন ইসলাম মা বাবার সম্মান অবশ্যই দিয়েছে, এবং সন্তানকে মা বাবার কথা অবশ্যই মানতে হবে, সন্তান মা বাবাকে অবশ্যই রেসপেক্ট করবে, সন্তান মা বাবাকে অবশ্যই খেদমত করবে, ওনাদের কথা মোতাবেক চলবে, যতটুকু পারে অবশ্যই আদব করবে। কিন্তু ইসলামের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মানতে হবে সেটা হচ্ছে, একটি রওয়ায়াত এভাবে আসছে, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে লা তাআতা লিআহাদিন ফি মাসিয়াতিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল এর নাফরমানির মধ্যে কারো ইতাআত করা যাবে না, অনুসরণ করা যাবে না। অর্থাৎ যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হবে, যে কাজ করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবে, অসন্তুষ্টি হবে, ওই কাজ করার মধ্যে দুনিয়ার কারো, এমনকি মা বাবারও আনুগত্য করা যাবে না। দেখুন, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফরমাবরদার সন্তান ছিলেন, রিসপেক্ট করতেন, খেদমত করতেন, মা যেটা বলতেন সেটাই করতেন। যখন বিষয় এসেছে আমার দয়াল নবী, যখন বিষয় এসেছে ইসলাম, তখন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহাব্বতওয়ালা, শফকতওয়ালা, দয়াওয়ালা আম্মিজানকে বলছেন, হে আমার মা, শুধু আপনাকে নয়, যে আমার রাসূলের সামনে, আমার রাসূলের মুহাব্বতের সামনে, ইসলামের সামনে যদি শত জানও যদি কুরবান করতে হয়, অর্থাৎ মা, শত মাও যদি কুরবান করতে হয়, আমি কুরবান করতে রাজি, কিন্তু এরপর আমার রাসূলের দামানকে আমি ছাড়বো না, এরপরও ইসলামের দামানকে আমি ছাড়বো না। তাহলে এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষা, হয়তো অনেক সময় আমাদেরকেও দুনিয়ার মধ্যে অনেকেও ঠাট্টা করে, অনেক কিছু বলে। ওই কারণে একজন শায়ের খুব সুন্দর বলেছেন, জামানা ছোটে যায়, রুটে যায়, কুছ নেহি পারওয়া। শায়ের বলছেন, জামানা ছোটে যায়, রুটে যায়, कुछ नहीं परवा, न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथों से दामन तुम्हारा या দেখত ভাই, যে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিভাবে কোনটা বেছে নিয়েছেন, যে আল্লাহ এবং তার রাসূলের সামনে দুনিয়ার কাউকে আনুগত্য করা যাবে না, এবং এটার ব্যাপারে আমরা রিওয়ায়াত শ্রবণ করেছি। এবং তখনই ছিল, এখনো আছে, যারা সুন্নাত মোতাবেক চলতে চায়, যারা ইসলামিক শরীয়ত মোতাবেক চলতে চায়, তখন দুনিয়ার মধ্যে অনেক পেরেশানি, অনেক মুসিবত আসবে। এটার দ্বারা প্রমাণ। দেখেন, মা
মা যদি নারাজ হয়ে যায়, এটার চেয়ে বড় পেরেশানি আর কি হতে পারে সন্তানের জন্য? মা যদি উপবাস থাকে কষ্ট করে, এটার চেয়ে বড় পেরেশানির বিষয় আর কি হতে পারে? এরপরও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা বেছে নেন না, বরঞ্চ আমার দয়াল নবীর মহব্বতকে বেছে নিয়েছেন, ইসলামের ছায়াতলকে বেছে নিয়েছেন, ইসলাম কবুল করে নিয়েছেন, এটা বেছে নিয়েছেন। তো যেহেতু সময় শেষ পর্যায়ে চলে এসেছে, আমি আর একটা বিষয় বলে শেষ করে দিই যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন, দেখেন যখন ইসলাম ধর্ম গ্রহণ করা হয়, কবুল করা হয়, বিভিন্ন মুসিবত, বিভিন্ন পেরেশানি, খাওয়া দাওয়া বলল, মানে যেটা ফ্যামিলির পক্ষ থেকে যেটা সাপোর্ট পেত। বর্তমান সময়ে আমাদের যারা দাওয়াত ইসলামের মুবাল্লিগরা, অনেকের ইতিহাস আপনি জানবেন, যখন আল্লাহ তাআলার দয়ায়, আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাতের দয়ার বদৌলতে, নিগাহে কারামে যখন মাদানী মহল পেয়েছে, দাওয়াত ইসলামের পরিবেশ পেয়েছে, তখন সে আস্তে আস্তে চেঞ্জিং হয়, সুন্নতের উপর আমিলদার হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, নামাজওয়ালা হয়ে যায়, মাদানী কাফেলায় সফর করে, 72 নেক আমল রিসালের উপর আমল করে, 12 দিনই কাজ করতে থাকে, অর্থাৎ সাথে সাথে জিন্দেগি সেই নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা, ফ্যামিলি থেকে বাধা, এটা থেকে বাধা আসার কারণে, যে ফ্যামিলি থেকে যেটা সাপোর্ট পাওয়া হতো, সেটা আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, যেটা সাপোর্ট পাওয়া হতো সেটা বন্ধ হয়ে যায়। তখন আমরা কি করি, এই পেরেশানিগুলি সবগুলি যখন মাথার উপরে এসে বসে, তখন আবার আস্তে আস্তে ওই মাদানী মহল থেকে, সঠিক পথ থেকে, সুন্নতি মহল থেকে আমরা আবার দূরে সরে যাই। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, তখন এই ধরনের পেরেশানি, খাবার ছিল না, খাবার দিত না, সবকিছু বন্ধ করে দিল। তিনি একজন মানে প্রাকৃতিক হাজত সারার জন্য একটা জায়গায় যাচ্ছেন, একটা জিনিস ওনার পায়ের সাথে প্রচুর লাগার পর উনি ভালো করে খেয়াল করে দেখলেন ওই জিনিসটা কি। তখন ইনি দেখতে পেলেন যে ওই জিনিসটা একটি উটের খাল ছিল, চামড়া ছিল। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওটা করিয়ে নিলেন, নেওয়ার পর পরিষ্কার করে ধৌত করলেন, ধৌত করার পর এটাকে জ্বালালেন, মানে পোড়ালেন, পোড়ানোর পর একটা পাথর দিয়ে সেটাকে পাউডার করলেন, এরপর পানি দিয়ে গিলে খেয়ে আল্লাহ। যে লিয়াকত ভাই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এভাবে আমি 3 দিন কাটিয়েছি, শুধু ওই একটি উটের খাল পরিষ্কার করে ধুয়ে পাউডার করে পানি দিয়ে গিলে খেয়েছেন, ওটা খেয়ে 3 দিন কাটিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এত কষ্ট পাওয়ার পর, খাবার ছিল না, পোশাক ছিল না, থাকার কোনো ভালো স্থান ছিল না, কেউ ছিল না, এমনকি মাও ছেড়ে দিয়েছেন, সবকিছু কি দিয়ে আলাদা করে দিয়েছেন, এরপরও আমার দয়াল নবীর যেটা নিয়ামত এটা ছাড়েন, আমার নবীর মহব্বত ছাড়েন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে বাস্তবতা, শরীয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, যেটা শিক্ষা দিয়েছেন, এটা ছেড়ে দেননি। এটা আমাদের জন্য শিক্ষা। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে, বিশেষ করে এই অনুষ্ঠানের মাধ্যমে ফাইজান ইসকে রাসূল, যে আমাদের নবীর মহব্বত আমাদের কেমন হওয়া দরকার, ওটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচ্চান্তর আমার নবীকে মহব্বত করার তৌফিক দান। আমিন আমিন। দর্শক, আপনারাও যদি ইশকে রাসূলের সাগরে ডুব দিতে চান, আসুন না দাওয়াত ইসলামের এই সুন্দর মহলে, ইনশাআল্লাহ আপনাদের অন্তরেও ইশকে রাসূলের শামআ এটা প্রজ্বলিত হবে, এবং ইনশাআল্লাহ আপনাদের অন্তরে যদি কোনো কলুষিত থাকে, আপনাদের অন্তরে যদি কোনো খারাপি থাকে, শয়তানি মনোভাব থাকে, ইনশাআল্লাহ সেটা দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইশকে রাসূল ধারণ করার এবং আমাদের নসলকে এর শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। আজকে এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে অন্য একজন সাহাবীর ইশকে রাসূল নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।